সূরা আল ফজর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر ভোরের শপথ, শপথ 10টি বিশেষ রাতের, শপথ জোড় সৃষ্টির ও বেজোড় স্রষ্টার, শপথ রাতের যখন তা সহজে বিদায় নিতে থাকে। هل في ذلك قسم لذي حجر এর মধ্যে কি বিবেকমান লোকদের জন্য শপথ রাখা হয়েছে? ألم تر كيف فعل ربك بعاد তুমি কি দেখোনি তোমার মালিক আদ জাতির লোকদের সাথে কেমন ব্যবহার করেছেন? إرم ذات العماد এরাম গোত্র ছিল উঁচু স্তম্ভ বিশিষ্ট প্রাসাদের অধিকারী, التي لم يخلق مثلها في البلاد জ্ঞান ও ঐশ্বর্যের দিক থেকে জনপদে তাদের মতো কাউকেই এর আগে সৃষ্টি করা হয়নি। وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد উন্নত ছিল সামুদ, তারা পাহাড়ের উপত্যকায় পাথর কেটে সুরম্য অট্টালিকা বানাত। অত্যাচারী ফেরাউন যে কিলক গেঁথে শাস্তি প্রদানকারী জালেম ছিল। الذين طغوا في البلاد এরা দেশে দেশে আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, فأكثروا فيها الفساد এরা তাতে বেশি মাত্রায় বিপর্যয় ও অশান্তি সৃষ্টি করেছে। فصب عليهم ربك سوط عذاب অবশেষে তোমার প্রতিপালক তাদের উপর আযাবের কোড়ার কষাঘাত হানলেন। إن ربك لبالمرصاد তোমার মালিক এদের ধরার জন্য ওঁত পেতে রয়েছেন। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن মানুষরা এমন যে যখন তার মালিক তাকে নিয়ামত, অর্থ সম্পদ ও সম্মান দিয়ে পরীক্ষা করেন, তখন সে বলে, হ্যাঁ, আমার মালিক আমাকে সম্মানিত করেছেন। وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن আবার যখন তিনি ভিন্নভাবে তাকে পরীক্ষা করেন এবং এক পর্যায়ে তার রিজিক সংকুচিত করে দেন, তখন সে নাখোশ হয়ে বলে, আমার মালিক আমাকে অপমান করেছেন। كلا بل لا تكرمون اليتيم কখনো নয়, সত্যি কথা হচ্ছে তোমরা এতিমদের সম্মান করো না। ولا تحاضون على طعام المسكين মিসকিনদের খাওয়ানোর জন্য তোমরা একে অপরকে উৎসাহ দাও না। وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما তোমরা মৃত ব্যক্তির রেখে যাওয়া ধন সম্পদ নিজেরাই সব কুক্ষিগত করো। বৈষয়িক ধন সম্পদ তোমরা গভীরভাবে ভালোবাসো। كلا إذا دكت الأرض دكا دكا তেমনটি কখনোই উচিত নয়। স্মরণ করো যেদিন এই সাজানো পৃথিবীটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে। وجاء ربك والملك صفا صفا সেদিন তোমার মালিক স্বয়ং আবির্ভূত হবেন আর ফেরেশতারা সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى সেদিন জাহান্নামকে সামনে নিয়ে আসা হবে, যেদিন প্রতিটি মানুষই তার পরিণাম বুঝতে পারবে, কিন্তু তখন এ বোধোদয় তার কি কাজে লাগবে? يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد সেদিন এ হতভাগ্য ব্যক্তিরা বলবে, কত ভালো হতো যদি আজকের এই জীবনের জন্য কিছুটা ভালো কাজ আগে ভাগে পাঠিয়ে দিতাম। সেদিন আল্লাহ তাআলা এই বিদ্রোহীদের এমন শাস্তি দেবেন যা অন্য কেউ দিতে পারবে না। ولا يوثق وثاقه أحد এবং তার বাঁধনের মতো বাঁধনেও কেউ পাপীদের বাঁধতে পারবে না। يا أيتها النفس المطمئنة নেককার বান্দাদের বলা হবে,
হে প্রশান্ত আত্মা, ارجعي إلى ربك راضية مرضية তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও সন্তুষ্ট চিত্তে ও তার প্রিয় ভাজন হয়ে। فادخلي في عبادي وادخلي جنتي অতঃপর তুমি আমার প্রিয় বান্দাদের দলে শামিল হয়ে যাও আর আমার অনন্ত জান্নাতে প্রবেশ করো। Mahfuz, Art of Nature.